পর্যটন সমৃদ্ধ দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে চলাচল সীমিত করায় বিপাকে পর্যটক সহ স্থানীয়রা। আগে অবাধ যাতায়াত করা গেলেও এখন নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হচ্ছে। যথাযথ নিয়ম অনুসরণ করে সকলেই যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কক্সবাজার টেকনাফ থেকে শাহিন শাহ পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের রেশ পড়েছে বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফে। নিরাপত্তা বিবেচনায় এই উপজেলার পর্যটন সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যাতায়াত সীমিত করেছে স্থানীয় প্রশাসন। ফলে পর্যটক সহ বাইরের বাসিন্দারা অবাধে যাতায়াত কিংবা দ্বীপে রাত্রি যাপন করতে পারছে না। বিধিনিষেধ আরোপের কারণে দ্বীপের বাসিন্দারাও চলাচল করছে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে। এতে পর্যটন খাত সহ স্থানীয়দের দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব পড়ছে। সরকারি বিধিনিষেধের পরে এই এখন বর্তমান ভরা মৌসুমী পর্যটকবিহীন সেন্ট মার্টিন দ্বীপ মানুষের যে দুর্ভোগ দুর্দশা দেখতে পাচ্ছি, আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। সেন্ট মার্টিনে যদি কোনো অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপে ঢুকতে পারতেছে না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দ্বীপে অবাধ চলাচলে সব প্রতিবন্ধকতা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাসিন্দারা। বাংলাদেশের জনগণকে সেন্ট মার্টিনকে উন্মুক্ত করতে হবে। সেন্ট মার্টিনটা মনে হচ্ছে বাংলাদেশের কোনো অঞ্চল নয়। আবার সেন্ট মার্টিনের মহিলা একভাবে বিয়ে দিচ্ছে, এরাও সেন্ট মার্টিনে ঢুকতে পারতেছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যটক সহ দ্বীপের বাসিন্দাদের স্বার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানান কোস্ট গার্ড কর্মকর্তা। আমাদের জোনাল অফিস থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, প্রশাসন থেকে আমাদের যে নির্দেশনা আছে ওই নিয়ম নীতিগুলো মেনে আমরা এখানকার লোকজন স্থানীয় সবার আসলে যাওয়া আসাটা পরিচালনা করছি। কিছু নিয়ম অনুসরণ করে সবাই দ্বীপে যাতায়াত করতে পারবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। যেটি সরকারের সিদ্ধান্ত সেন্ট মার্টিনের পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় সেখানে পর্যটক সীমিতকরণ এবং পর্যটকদের কিছু আচরণীয় বিষয় বা বিধিনিষেধ নির্দিষ্ট করে দেওয়ার জন্য অ্যাপস তৈরি করা হয়েছে। সেই অ্যাপসের মাধ্যমে সহজেই পর্যটকরা নিবন্ধন করতে পারবেন। সবার স্বার্থ রক্ষায় কর্তৃপক্ষ উদার হবে, এমনটাই চাওয়া পর্যটক সহ দ্বীপবাসীর। রেজওয়ান শরীফ, RTV।